শৈলকুপায় বিএনপি নেতার ৩৩ শতক ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফসলের সাথে শত্রুতা ঝিনাইদহের শৈলকুপায় নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক দেশের ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন সামাজিক হানাহানি ও ফসলের সাথে শত্রুতা বন্ধই ছিল। তবে আজ রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এক বিএনপি নেতার ৩৩ শতক জমির ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা বা সামাজিক প্রতিপক্ষের লোকজন। এতে কয়েক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। স্থানীয়রা জানান, এই গোকুলনগর গ্রামের আসাদুজ্জামান আলমগীর নামের এক ব্যক্তির ৩৩ শতক জমি স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাপান তিনি ভাগে বা বর্গা চাষ করতেন। গত কয়েকদিন ধরে টালমাটাল ছিল পুরো দেশ। শৈলকুপা কিছুটা নীরব থাকলেও সামাজিক প্রতিপক্ষরা দল বদলানো শুরু করেছেন। অনেকেই আওয়ামী লীগ ছেড়ে যোগ দিয়েছে বিএনপিতে। এই নিয়েই একটা চাপা উত্তেজনা এবং ক্ষোভ চলে আসছিল গোকুলনগর গ্রামে। এর আগেও আমরা দেখেছিলাম সেখানে আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল 15 দিন আগেও। সেই রেস কাটতে না কাটতেই এবার হয়তো বিএনপি নেতা জাপান, যিনি একজন বর্গা চাষি, তার জমির ফসলগুলো এভাবে নষ্ট করে তাকে একেবারে পথে বসিয়ে দেওয়া হয়েছে। জাপানের সাথে কথা বলার চেষ্টা হলে তাকে আমরা বাড়িতে পাইনি। তবে জমির যে প্রকৃত মালিক আসাদুজ্জামান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি খেতে গিয়েছিলেন। তিনি বলছিলেন যে তিনি সব ব্যয়ভার এই জমির বহন করেন, শুধু তার জমিটি দেখভাল করেন বিএনপি নেতা জাপান। আমরা এলাকায় কোনো অশান্তি চাই না, এই জন্য আমরা যারা বিএনপির কর্মী আছি তারা খুব শান্তশিষ্টভাবেই এই কয়দিন অবস্থান করছে। কিন্তু গতকাল বিকালে প্রকাশ্যে হুমকি দিয়েই রাতের আধারে এভাবে কেটে দিয়েছে ধরন্ত ৩৩ শতক জমির লাউ। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জমিটা হচ্ছে কি আমার নাম আসাদুজ্জামান ওরফে আলমগীর। আমার এই জমিটা হচ্ছে কি আবাদ করা হচ্ছে কি বিএনপির যুগ্ম আহ্বায়ক জাপান। সমস্ত খরচ খরচা আমি বহন করি। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। বলবো, আমি মোহাম্মদ শাকুরুজ্জামান ঈশান, পিতা আসাদুজ্জামান ওরফে আলমগীর। আমাদের এই জমিটা প্রায় 33 শতক জমির উপরে যে জাংলাটা দেওয়া হয়েছে, এটাতে প্রায় আমাদের প্রায় 50 থেকে 55 হাজার টাকা খরচ হয়েছে এই পর্যন্ত। আর এই জমিটা ছিল জাপান ভাই নামে একটা ভাই আছে আমাদের এখানে, বিএনপি যুগ্ম আহ্বায়ক, তার কাছে আপনার বর্গা দেওয়া ছিল। তো এখন কিছু দুর্বৃত্তরা এসে আমাদের দেখতে তো পাচ্ছেন আমাদের জমিটার কি অবস্থা করেছে। যা লাউ ছিল সবই কেটে নিয়ে গেছে, কিছু লাউ ছিল সেগুলো এদিক ওদিক পড়ে আছে। এখন আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার শাস্তি চাওয়া ছাড়া তো কিছু করার নেই ভাই। আমাদের সামাজিক যে প্রতিপক্ষ আছে তারা এই কাজটা করেছে। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান যে বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ দিলে যারা এই ঘটনায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আইনের আওতায় আনা হবে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।